বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম দশম এবং 2027 সনের এসএসসি পরীক্ষার্থী, তোমরা দেখো আজকে আলোচনা করব তোমাদের সাধারণ গণিতের 210 পৃষ্ঠার তোমার উদাহরণ 4 নম্বর অঙ্ক। দেখো এখানে প্রশ্নটা দেয়া আছে a/b = c/d হলে দেখাও যে a² + b² / a² - b² = ac + bd / ac - bd। দেখো এখন অঙ্কটা এখানে বইয়ের মধ্যে দেওয়া আছে অনেক শর্টকাটে। তোমরা যারা একটু ম্যাথে দুর্বল তারা হয়তো বুঝতে পারবে না। আমি এই অঙ্কটাকে ভেঙে ভেঙে সহজ সরল ভাষায় আমার মনের মতো করে আমি সাজিয়ে অঙ্কটা করেছি, যাতে অতি সহজে তোমরা বুঝতে পারো। তোমরা নিয়মিত দেখো আমার এই পেজটাকে ফলো করবে। আবার আমার অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটু শেয়ার করে রাখবে। তোমরা এই সাধারণ গণিতের প্রত্যেকটা চ্যাপ্টারের এরকম ভিডিও ক্লাস পাবে আমার এই পেজের মধ্যে। তারপরে তোমরা এই সহজ সরলভাবে অঙ্কগুলো করতে পারবে। তারপরে আমি প্রত্যেকটা অনুশীলনেরই অঙ্ক এখানে পাবে। আমার পেজটা খুঁজে খুঁজে তোমরা বের করবে। এর পরবর্তীতে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, জসিমউদ্দিন লার্নিং একাডেমি। আমার ইউটিউব চ্যানেলটা আমি নতুন খুলেছি, ওখানে এখনও ভিডিও আপলোড করিনি। তোমরা ধাপে ধাপে ওখানেও প্রত্যেক চ্যাপ্টার অঙ্কগুলো ভিডিও ক্লাসগুলো তোমরা করতে পারবে। তাহলে দেখো আজকে আলোচনা করি উদাহরণ 4 নম্বর অঙ্কটা কিভাবে করিয়েছি। দেখো এখানে আমি প্রথম অঙ্কটা তুলে নিয়েছি। দেখো a/b, তারপরে দেয়া আছে যে c/d = এত হলে এটা সমান এটা। দেখো এখানে আমরা যে জিনিসটা লিখলাম, এখানে যে দেয়া আছে a/b = c/d, এটা আমি লিখলাম যে মনে করি a/b = c/d সমান k, এটা সমান k একটা মান ধরে নিলাম। তারপরে তাহলে দেখো a/b এটা সমান k, এটা এখানে লিখলাম a/b এটা সমান k, এবং এ পাশে লিখলাম c/d সমান k। এই দুইটা রাশি সমানই k, আমি দুই পাশে লিখে নিলাম। এখন দেখো এখানে a/b দেয়া আছে, তাহলে আমি a সমান যদি আর গুণন করি তাহলে a সমান এই b কে হয়। যারা নতুন দেখতেছো তারা বলতে পারো যে b কে আবার কিভাবে হয়। দেখো বাম পাশে যদি ভগ্নাংশ সংখ্যা থাকে আর ডান পাশে যদি পূর্ণ সংখ্যা থাকে, তাহলে ডান পাশে পূর্ণ সংখ্যা সেটাকে ভগ্নাংশের সংখ্যা ধরে নিতে হয়। তাহলে ভগ্নাংশ সংখ্যা ধরলে নিচে একটা 1 থেকে সে 1 আর a গুণ করলে a হয়, আর b কে এর সাথে গুণ করলে b কে হয়। ঠিক একইভাবে c সমান d কে লিখে নেবে। এখন দেখো আমি বাম পক্ষ তুলে নিয়েছি। দেখো বাম পক্ষে আমি একটু কালার পেন ব্যবহার করেছি যাতে তোমরা সহজে একটু বুঝতে পারো। এই জন্য বাম পক্ষ লিখেছি। তারপরে এখানে দেখো a² + b² / a² - b² লেখা আছে, এটা উঠে নিলাম। দেখো a সমান আমি লিখেছি b কে, এই যে আমরা একটু আগে বের করেছি a সমান b কে। এখন a না লিখে আমি লিখলাম b কে, এর উপরে স্কয়ার আছে তাহলে b কের উপরে স্কয়ার দিয়ে দিলাম, এ পাশে +b² যা আছে তাই লিখে নিলাম। এখানে আবার a আছে, এর মান এই যে একটু আগে বসিয়েছি, এই যে b কে এর মান লিখে নিয়েছি b কে উপরে স্কয়ার, এইদিকে -b²। এখন দেখো এই স্কয়ারটা এই b এর উপরে যখন আসবে তখন লিখবে b², স্কয়ার কে এর উপরে আসলে তা লিখবে k², এই পাশে b² যা আছে তা লিখে নিলাম। এখানে দেখো স্কয়ার b এর উপরে দিলাম তাহলে হচ্ছে b², কে এর উপরে দিলাম হচ্ছে k² আর মাইনাস এখানে b²। তাহলে এখানে দেখো আমি b² এই b² এখান থেকে b² কমন নিলাম, তাহলে আনকমন এখানে থেকে k² প্লাস এই b² কমন নিলে এখানে থেকে একটা 1। তারপরে দেখো এখানে b² আছে, এখানেও b² আছে, আমি b² কমন নিলাম, তাহলে এখানে থাকে আনকমন k² এই মাইনাস, তারপর b² এখানে চলে আসলো, এখানে থাকলো 1। তাহলে দেখো উপরে b² আর নিচে b² কাটা গেলে এদিকে উপরে থাকে k² প্লাস 1 আর নিচে থাকে k² মাইনাস 1, আমি তাই লিখে নিলাম। এখন দেখো আমাদের বাম পক্ষ সমান আমরা কি পেলাম, এই রাশিটা পেলাম। এখন দেখো আমি ডান পক্ষ কি করলাম, বইয়ের মধ্যে দেখো ডান পক্ষ দেওয়া আছে ac + bd ac - bd, আমি তাই লিখে নিলাম ডান পক্ষটা। এখন দেখো কি করলাম, এর মান b কে যে বের করে নিলাম, তাহলে এর মান b কে লিখলাম। c এর মান এই যে d কে বের করে নিছি, এই c এর মান লিখলাম d কে, প্লাস এই পাশে bd আছে bd লিখে নিলাম। এখানে ঠিক উপরের মতন এর মান হচ্ছে b কে আর c এর মান হচ্ছে d কে, তাই লিখে নিলাম, এদিকে -bd লিখে নিলাম। এখন দেখো কি করলাম, এই পাশে এই যে bd আছে, এই b আর d একসাথে গুণ করে লিখলাম bd, k আর k গুণ করে লিখলাম k² প্লাস এই পাশে যা bd আছে এই bd লিখে নিলাম। নিচে দেখো এখানেও এই যে b আর d গুণ করলে হচ্ছে bd, এই k আর k গুণ করলে হচ্ছে k² লিখে নিলাম, আর মাইনাস এখানে হচ্ছে bd।
তাহলে দেখো এখানে এই বিডি আর এই বিডি কমন নিলাম, বিডি আনকমন, এখানে থেকে কে স্কোয়ার আর বিডি কমন নিলে এখানে থেকে একটা 1 1 লিখে নিলাম। এখানে বিডি, এই বিডি থেকে বিডি কমন নিলাম, আনকমন এখানে থেকে কে স্কোয়ার আর এখানে থেকে -1 লিখে নিলাম। এখানে উপরে বিডি, এই বিডি কাটা গেলে এখানে উপরে আর কি থাকে, এই কে স্কোয়ার +1, নিচে থেকে কে স্কোয়ার -1 তাই লিখে নিলাম। দেখো আমাদের বাম পক্ষ করার পরে কে স্কোয়ার +1 পাইছি, নিচে কে স্কোয়ার -1, ডান পক্ষ করার পরেও কে স্কোয়ার +1, নিচে কে স্কোয়ার -1। অতএব আমরা সেই বইতে দেয়া আছে যে বাম পক্ষের রাশি সমান আমরা ডান পক্ষের রাশি লিখে নিলাম। তাহলে আশা করি বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই, তোমরা আমার সাথেই থাকবে। তাহলে আল্লাহ হাফেজ।